অনেক আশা নিয়ে এসেছিলাম ইউটিউব লাইভে, ভেবেছিলাম যে আমিও সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু করে দেখাতে পারবো, বা আমি সোশ্যাল মিডিয়াতে নিজের জায়গাটা করে তুলতে পারবো। তাই বলে তুই হার মেনে যাচ্ছিস না বুঝি? রে পাগলি, আমি হার মেনে যাচ্ছি না, আমি এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি একদিন না একদিন সাফল্য পাবো, একদিন না একদিন আমার বন্ধুরা, আমার ফ্যামিলিরা একটু না একটু সাপোর্ট করবে আমাকে। তুই তো এতদিন ধরে ভিডিও করছিস, কই তোর এখনো পর্যন্ত 500 সাবস্ক্রাইবার করে তুলতে পারলি না? তুই কোনোদিনও পারবি না সবার মতন এগিয়ে যেতে। মানছি, আমি এখনো পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারলাম না, তো কি হয়েছে বল? এত তাড়াতাড়ি কি হার মেনে নেওয়া উচিত? এই কথাটা তুই ঠিক বলেছিস। ঠিক আছে, তুই যেভাবে চেষ্টা করছিস সেভাবেই এগিয়ে যা। ঠিক আছে বাবা, তোকে আর জ্ঞান দিতে হবে না, এবার একটু চুপ কর। ঠিক আছে বাবা, তোকে আর জ্ঞান দিচ্ছি না, আমি এবার যাচ্ছি। উফ, কি শান্তি, এবার তোমাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারবো। তো এখানে আমি মাছের ঝোল রান্না করছিলাম, দেখতেই পাচ্ছ যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আর আমার ভাগ্যটা এতই খারাপ যে তোমাদের সাথে যখনই ভাবি যে রান্নার ভিডিওটা পুরো ভালোভাবে শেয়ার করব, তখনই কিছু না কিছু একটা প্রবলেম হবেই হবে। তো আজকে যেভাবে ভেবেছিলাম তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করব, সেই মুহূর্তে আমাদের রুমের কারেন্টটাই চলে গেছিলো, তাই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পর অল্প করে জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়ে নাম করে নেব, দিলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তোমরা যদি আমার রান্নার ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ প্লিজ কমেন্টে জানিও, আর আমার এই রেসিপিটাকে তোমরা 10-এর মধ্যে কত দিতে চাও কমেন্টে জানিও। আজকের জন্য